নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সারতে চলে আসলাম। আর আজকে তোমাদের সাথে একটুখানি অন্যরকম ভিডিও শেয়ার করব। আজকে হলো 6টা থেকে দুপুর 12টা অবধি আমি কী কী কাজকর্ম সারাদিন ধরে বাড়িতে কী কাজ আর কি কাজকর্ম গুছিয়ে করে থাকি, সেগুলোই হলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালবেলা উঠে এই যে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর ঘরটা মুছে নেব, যেহেতু বড়মশাই ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। আর কখনো কখনো বলে তো কি বড়মশাই উঠে চলে যায় ফ্রেশ হতে, আর মেয়ে কিন্তু ঘুমায়। তখন আমি আর কি তখনও ঝাড় দিয়ে নিই, কী করবো বলো, মেয়ে তো ঘুমাচ্ছে। আর কখন কখন আবার মেয়ে উঠে যায়। মেয়ে উঠে গেলে কিন্তু সমস্যা হয়ে যায়, ওকে দাঁড় করিয়েই আমি ওকে নিয়ে আর কি ঘরটা ঝাড় দিতে হয়, মুছতে হয়। আর ও যদি ঘুমিয়ে থাকে না, ঘুমাতে ঘুমাতে যদি আমি এই দুটো কাজ সেরে ফেলি, তাহলে বলো তো কি আমার অনেকটা কাজ এগিয়ে যায়। তারপরে ঘরটা মোজা হয়ে গেলে তারপরে মেয়ে উঠলে আমার কোনো অসুবিধা হয় না, আমি চট পেতে দিয়ে ওকে ফোনটা দিয়ে রাখি, আমি তারপর বাকি কাজ সারতে পারি, অসুবিধা হয় না। নাহলে পাশের ঘরের জেঠিরা ধরো নিল, পূজা এসে নিল, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে কিন্তু ঘর ঝাড় দেওয়া মোচা হয়ে গেছে। এবার চলে যাবো এঁঠো বাসনগুলো মাজতে। আজকে যে খুব যে বাসন তাও না, অল্প কিছু বাসন রয়েছে। কালকে যেহেতু রান্নাবান্না ছিল না, দুপুরের ভাত বেঁচে গেছিলো, মানে বেঁচে রয়েছিল, একবার যেহেতু খাওয়া হয়েছে কালকে, ওই জন্য দুপুরের ভাতটা আবার রাত্রেবেলা খেয়েছি। দুপুরবেলা বলবো কি, আমরা সকালের ভাতই খেয়েছি ওই 1টা-1:30টার সময়। তো এই কারণের জন্য কালকে আর কি রান্না করিনি রাত্রেবেলা। আর যা তরকারি ভাত ছিল রাত্রেবেলা খাওয়া হয়ে গেছে, ওই জন্য এই কটা বাসন, না হলে আরও কটা বাসন হতো। তো যাই হোক, যে কটা বাসনই আছে একবার মেজে গুছিয়ে ফেলি। চলো আবার পরে আসবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো পরে আসছি। তো এঁঠো বাসনগুলো মেজে একবারে ঘরে গুছিয়ে ধুয়ে তারপরে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করতে করতে উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে বাসি জামা কাপড় ধুয়ে মেলে দিলাম, তারপরে চলে আসলাম এই যে ফ্রিজের থেকে খাবারগুলো বের করতে। বড়মশাই উঠে পড়েছে, ফ্রেশ হতে গেল, তো ওই জন্য ঘুগনিটা বের করলাম, ওটা গরম করব। তার আগে একটু নুন চিনি জল খেয়ে নিচ্ছি। সকালবেলা উঠেই দেখি শরীরটা না কেমন একটা লাগছে, ভালো লাগছে না শরীরটা। তো ওই কারণে ভাবলাম কি যে একটুখানি নুন চিনি জল করে খায়, তাহলে যদি একটু শরীরটা ভালো লাগে। তো ওই জন্য অল্প করে বানালাম। প্রথমে 1 গ্লাস বানাচ্ছিলাম, বললাম 1 গ্লাস খেতে পারবো না, কারণ অত মিষ্টি আমার ভালো লাগে না খেতে। তো ওই জন্য অল্প একটু জল খেয়ে নিয়ে তারপরে অল্প একটু জলে নুন চিনি মিক্স করে এই জলটা খেয়ে নিলাম। সত্যি জলটা খেয়ে অনেকটা শরীরটা একটু ফ্রেশ লাগলো। তারপরে মেয়ে উঠে গেছে, মেয়েকে নিয়ে আর কি এখন সরাবো। তো সরাবো বলতে কি, খাটের থেকে নিচে নামিয়ে দেবো। তো দেখো একদম ধারে এসে শুয়ে রয়েছে, জল খেতে খেতে দেখছি খাটের মধ্যে যে ও নড়াচড়া করছে। তারপর দেখি উঠে গেছে, দেখো উঠেই আগে দোলনা চড়বে বায়না। তো এখন দোলনা চড়াতে দেবো না, ওকে এখন নিচে নামিয়ে দিয়ে বিছানাটা গুছাবো। তো বিছানা গুছাতে গুছাতে পূজা এসেছিলো, পাশের বাড়ির জেঠি, এর বাড়ির মেয়ে, তো এসে মেয়ের সাথে আর কি খেলাধুলা করছিল। তো ওই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম।
আর ঘুম থেকে উঠেই স্পেশালি বেশি মাকে লাগে, বাবাকেও থাকলেও হয়, কারণ যেহেতু ওর বাবার যদি কাজটা সকালবেলা চাপটা না থাকে তাহলে ওর বাবা তো তখন সকালবেলা একটু বাড়িতেই থাকে, তো তখন ওর বাবার কাছে খাটের মধ্যে খেলা করে আর আমি আশিপাশি সেরে তারপরে এসে মেয়েকে নিই। তো যাই হোক, এখন উঠে একটুখানি বায়না, কোলে উঠবে, কোলে উঠে দেখলেই তো দোলনা চড়ার বায়না, তারপরে নামিয়ে দিলাম, ওই যে পূজা এসছে খেলা করছে। আর এই ফাঁকে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘুগনিটা গরম করব। কালকে রাতে ঘুগনি নিয়ে এসছে কাকিরা, কাকে ঘুগনি রুটি করেছিল, তো বরমাসা ঘুগনি নিয়ে এসছে, আমি তো ঘুমিয়েই পড়েছি। আর বরমাসা দেখি খাইনি, অল্প একটু পায়েস ছিল সেটা খেয়েই ও ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য ওই ঘুগনিটা রয়ে গেছে, ওটা এখন গরম করব। বরমাসা খেয়ে দিয়ে চলে যাবে কাজে, আর আমি আর মেয়ে একটু একটু করে খাবো। মেয়েকে তো বেশি দেওয়া যাবে না যেহেতু বাসি জিনিস, আর মেয়ে এমনিও ঘুগনি খেতে পারে না, ঘুগনির মধ্যে একটু আলুটাই ও খায় আর কি। তো যাই হোক, এই ফাঁকে দেখো বিছানাটাও গোছানো আমার কমপ্লিট, তারপরে খাটটাও ঝেড়ে ফেলেছিলাম, তারপরে এই যে এসেছি ঘুগনিটা গরম করতে। ঘুগনিটা সত্যিই দারুণ টেস্টি হয়েছে, আর এমনিও কাকির হাতের তড়কা ঘুগনি দারুণ টেস্টি করে গো, খেতে দারুণ লাগে। তো যাই হোক, তারপরে দেখো মেয়ে, আমি ঘুগনি দিয়ে গরম করছি আর মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে। ওর আর ভালো লাগছে না আর কি, ঘুম থেকে উঠেছে না, ঘুম থেকে উঠলে ও এরকমই করে, সব বাচ্চা কাচ্চাই মনে এরকমই করে, বলো মাকে লাগে। তো যাই হোক, ও এখন এসে একটুখানি আদর খাবে আর কি, তো ওকে একটু আদর মদর করে নিলাম। তারপরে আবারও তো প্রচুর কাজ রয়েছে, রান্নাবান্না রয়েছে, তারপরে হলো কাচাকুচি রয়েছে। তো মেয়ের সাথে এই যে একটু গল্প করে নিয়ে তারপরে দেখো যে ফোন দেখেছে না, ক্যামেরা দেখলেই এরকম করে। আর আজকে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, মেয়ে কার্টুন দেখছিল, ফোন নিয়ে বসেছিল ওই কারণে। তো রান্নাবান্না সব কমপ্লিট, এই যে পটল উচ্ছে কাঁকরোল সব ভেজেছি, আর হলো মাছের ঝোল করেছি। বরমশাই বাজার থেকে শাকসবজিও নিয়ে এসছে, কিন্তু আজকে শুধু ভাজা আর এই যে রুই মাছের ঝোল করেছি পাতলা করে, কারণ যেহেতু মেয়ে খাবে তো ওই জন্য একদম কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করেছি। আর এইদিকে হলো দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সেটাকেও একটু জ্বালিয়ে রেখেছি। এই হচ্ছে আজকে রান্নাবান্না, আজকে সিম্পল মেনু একদমই। তো রান্নাবান্না হয়ে গেছে ঠিকই, বাসন কিন্তু মাজা হয়নি, এই দেখো সব বাসন রয়ে গেছে। তো বাসনগুলো সব মাজবো, তারপর স্নান করব, কাচাকুচি রয়েছে, তো সব কাজ রয়েছে। তো এই যে কাচাকুচি করা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।